বিজ্ঞাপন তরঙ্গে এখন শুরু হচ্ছে হাঁস মার্কা নারকেল তেল গানের দোলা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের সৌজন্যে। হাঁস মার্কা নারকেল তেল গানের দোলা, গানের দোলা, গানের দোলা, গানের দোলা। ঈদ উৎসবের ছুটির আমেজ এবং আশার অপরাহ্নে এসে গেছি বৃহস্পতিবারের অন্যতম বিনোদন আসর নিয়ে হাঁস মার্কা নারকেল তেল গানের দোলা। আমাদের শুভেচ্ছা ও ভালোবাসা ভাই বোন বন্ধুদের, শ্রদ্ধা বয়োজ্যেষ্ঠদের। হাঁস মার্কা নারকেল তেল গানের দোলা আসন নিয়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নাজমুল হুসাইন এবং আমি মিতা গোমেজ। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। থাক ডেইলি একই কথা বলে আর কাব্য করতে হবে না। আরে ওমা, 10টা না 5টা না, একটাই প্রিয়জন, তার মেঘের মতো ঘন কালো চুলে। আবার বলি এ আর নতুন কি? লালবাগ কেমিক্যালসের হাঁস মার্কা নারকেল তেল যুগ যুগ ধরে নারীর কেশ চর্চায় অদ্বিতীয়। লালবাগের হাঁস মার্কা নারকেল তেল, তবে আর কি, আমাদের ফ্যামিলিতে বংশ ধরে ধরে চুলের যত্নে একদম আপনজনের মতোই প্রিয় নাম হাঁস মার্কা নারকেল তেল। তা ঠিক, এখন হাঁস মার্কা নারকেল তেলের কৌটো এমন ভাবে সিলিং করা, নকলের উপায় নেই, অথচ গুণ হুবহু বজায় থাকছে। কোথা হতে আনলে এমন চুলের বন্যা? বোকা। চুলের যত্নে যুগে যুগে সেরা হাঁস মার্কা নারকেল তেল। ইমেল ইনবক্স দেখি প্রথমেই এবং তাতে পাচ্ছি ওমা গল্প লেখা আছে। গল্প কি শেষ হয়? গল্পের ভেতরে গল্প থাকে, আবার গল্পের পরেও গল্প থাকে। রূপকথায় রাজা রানী অতঃপর সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। কতদিন স্থায়ী হয়, নাকি আবার নতুন করে শুরু হয় নতুন এক গল্প? সেই কচ্ছপ খরগোশের গল্পের কথাই ধরা যাক। এ তো অনেকবার শোনা গল্প। কচ্ছপ খরগোশের দৌড় প্রতিযোগিতায় ধীর গতির কচ্ছপের কাছে হেরে গিয়েছিল অলস খরগোশ। মূল বক্তব্য, অধ্যাবসায়ের ফলেই সাফল্য লাভ ঘটে। কিন্তু গল্প কি এখানেই শেষ? এরপর কি হয়েছিল কচ্ছপ খরগোশের জীবনে? গল্পের দ্বিতীয় অংশ এখানেই শুরু। খরগোশ হেরেছিল, কিন্তু উদ্যম হারায়নি। নিজের আস্থার উপরে বিশ্বাস ছিল তার। খরগোশ বুঝেছিল অতি আত্মবিশ্বাস এবং আলস্যের কারণে হেরেছে সে। তাই সে আবার কচ্ছপের কাছে ফিরে যায়, বলে আবার দৌড় প্রতিযোগিতা হোক। কচ্ছপও রাজি হয়। এবার খরগোশ আর থামেনি, আলস্যে কোনো গাছের নিচে জিরোয়নি, একদমে দৌড় শেষ করেছে, জিতেছে কয়েক মাইলের ব্যবধানে। গল্পের দ্বিতীয় অংশ থেকে শিক্ষণীয়, শুধু মনোবল থাকলেই হয় না, জেতার জন্য প্রতিপক্ষের চেয়ে বেশি দক্ষতাও দরকার। হেরে গিয়ে কচ্ছপের মন খারাপ হয়েছিল, কিন্তু সে ভেবেছে কিভাবে খরগোশকে হারানো যায়। কচ্ছপ এবার নতুন ফোন দিয়ে ওঠে। এবার শুরু গল্পের তৃতীয় অংশ। নতুন পথে দৌড় প্রতিযোগিতায় নামে তারা। কেমন নতুন পথ? কিছু দূর বন জঙ্গল ধরে দৌড়ানোর পরে সামনে এক নদী। খরগোশ এসে তীরে বসে থাকে, কিন্তু কচ্ছপ ঠিকই সাঁতার কেটে নদী পার হয়ে বিজয়ী হয়। শিক্ষণীয়, লড়াইটা করতে হয় নিজের জন্য সুবিধাজনক, জেতার সম্ভাবনা বেশি এমন প্রেক্ষাপটে। আচ্ছা, এরপর কি হয়েছিল? কচ্ছপ ও খরগোশ জয় পরাজয়ের চক্করে টের পেয়েছিল এসব প্রতিযোগিতা, এসব জয় পরাজয় একদিকে যেমন একজনকে আনন্দিত করে, অপরদিকে অন্যজনকে বিষণ্ণ করে। তাহলে এই ভাবনায় প্রশ্ন উত্তরে দুজনের বন্ধুত্বের নতুন রূপ দেখা যায়। আবার দুজন দৌড় প্রতিযোগিতায় নামে। এবার বনে জঙ্গলে খরগোশের কাঁধে চেপে বসে কচ্ছপ। দুজন একই সময়ে নদীর ধারে পৌঁছায়। তারপর কচ্ছপ যখন সাঁতার কাটা শুরু করে, তখন কচ্ছপের পিঠে চাপে খরগোশ। দুজন একসাথে প্রান্ত সীমায় পৌঁছায়, দুজনই জয়ী হয়। শিক্ষণীয় কি? একা একা প্রতিযোগিতায় নেমে জেতা যায়, কিন্তু আনন্দটা নিজের মধ্যেই থাকে। সবাই মিলে জিতে গেলে আনন্দ অনেক গুণ বেড়ে যায়। যেমন আনন্দিত হয়েছিল কচ্ছপ খরগোশ তাদের চতুর্থ দৌড়ের শেষে। গল্পটি কেন বললাম কিংবা কেন মনে পড়ল?
প্রায়ই সংসার গল্পের আসরে শুনি পচা ইঁদুর, টক আঙুর ফল নিয়ে নাকি সামাজিক মাধ্যমে ঝড় বইছে। যারা একা একা জিততে চান সংসার গল্পের আসরে, তারা একবার হলেও কচ্ছপ খরগোশের গল্পের শেষাংশ নিয়ে ভাববেন কি? আচ্ছা, কে পাঠাতে পারেন এমন গল্পের গল্প? কার ইমেল হতে পারে এটি? এক কাজ করলেই হয়, দিয়ে দাও না, এটি এক ধাঁধা। মন্দ বলনি কিন্তু, না হালকা করতে চাই না। এই ছিল অস্ট্রেলিয়া পার্থ থেকে আনোয়ার সাদাত শিমুল। ও ঝক্কাস মাইরি শিমুলদা, আপনি খরগোশ কচ্ছপ মনে রাখতে পারেন, আমাকে মনে আছে তো? আরে ওই যে আমি, চিনলেন না? আমি তো সেই আমি, আমি তো সেই আমি, আমি তো সেই আমি, আমি তো সেই আমি। একটি শুভ রাত্রিতে হয়েছিল যাত্রী যে, একটি শুভ রাত্রিতে হয়েছিল যাত্রী যে, তোমার ভালোবাসার পথে সেই আমি, আমি তো সেই আমি। আরে রাখো রাখো, যেই না গাব গাছের পেতনিটা তুমি। মেল মেল মেল, পরের মেল। এই যে তোমাকে পাঠিয়েছে। আমাকে দেখি, সাব্বির আহমদ সিরাজি, তারাশ, সিরাজগঞ্জ। কি লিখেছেন? বছর 5 আগেও অন্যান্য উপস্থাপকের মতো তাকেও একজন সামান্য উপস্থাপক মনে করতাম মাত্র। কারণ তখনও কেবল আমি অনুষ্ঠানই শুনতাম, উপস্থাপনা নয়। তার উপস্থাপনায় প্রচলিত অনুষ্ঠানে উপস্থাপকের বকবক একটু বেশি লক্ষ্য করতাম, যা আমার কাছে বড্ড বিরক্তিকর মনে হতো। কারণ অনুষ্ঠানে আমার মূল চাওয়া থাকতো কেবল শ্রুতিমধুর সিনেমার গান, গানের আওয়াজে মুগ্ধ ও বিভোর থাকতাম। হঠাৎ একদিন প্রতিজ্ঞা করলাম, আজ ভালো করে খেয়াল করব, বেটা কিসের এত সব বকবক করে। খেয়াল করে শুনে আমিই বরং বোকা বনে গেলাম। বুঝতে বাকি রইল না, এটি কেবল বেতারে প্রচলিত বিনোদন অনুষ্ঠানই নয়, এই যে এক পাঠশালাও বটে, যেখানে প্রতি বৃহস্পতি ও শুক্রবার বেলা 2:30টায় যত্ন সহকারে পাঠদান করেন উপস্থাপকের ভূমিকায় জনাব নাজমুল হোসেন স্যার। কোথায় আমার চিঠি? এ তো তোমাকে বলা। আরে আশ্চর্য, আমাকে বলা মানে তো তোমাকে বলা। আমি তোমার কে? ও ভাইয়া রে, ভাইয়া রে ভাইয়া, ও আমার ভাইয়া, আমি তোমার একটা ছোট বোন। আমায় বুকের মাঝে রেখো সারাক্ষণ, আমায় বুকের মাঝে রেখো সারাক্ষণ। যাক বাবা, গাব গাছের উঠে বিয়ে করার পাত্র ভুলে গেছি। কি বলছো বিড়বিড় করে? নাথিং। গাব গাছ বললে মনে হলো। হ্যাঁ, মানে গাব গাছের নিচে দাঁড়িয়ে একটা গান গাইতে বললে ভালো লাগতো। কি গান? ওই যে আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছুঁয়েছি তোমার। শুনি তো। আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছুঁয়েছি তোমায়। আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছুঁয়েছি তোমায়। প্রজাপতি ছুঁয়েছে ফুল, তুমি ছুঁয়েছো আমায়। সাগরিকা, বেঁচে আছি তোমারই ভালোবাসায়। সাগরিকা মানে? সাগরিকা দত্ত, খারুয়া মুকুন্দ, গফরগাঁও। স্যার, আপনি দারুণ ম্যানেজ করতে পারেন, নাইলে এতক্ষণে হেভি ফাইটিং। এই মাসুদ, যাও এখান থেকে। দেখি সাগরিকার মেল। দাদা, একটা সময় ছিল যখন তোমার অনুষ্ঠানই একমাত্র যোগাযোগ মাধ্যম ছিল আমার কাছে। না শুনতে পারলে, না লিখতে পারলে মনে হতো কি যেন একটা করিনি। সারাক্ষণ আঁকড়ে ধরে রাখতাম মনের মধ্যে তোমার কথা, তোমার অনুষ্ঠানের কথা। কিভাবে তোমাকে ভালোবাসলে যে মনটা ভরে থাকবে বুঝতামই না তখন। কত অনুষ্ঠান, কত পুরস্কার, কত ধাঁধা আমিও পেয়েছি কয়েকবার। সেসব নিয়েও ভাবনার শেষ ছিল না। কত যত্ন করে রাখলে সারা জীবন কাছে রাখতে পারবো দাদার আশীর্বাদ। পুরস্কারের সাথে বাড়তি ভালোবাসাও তুমি দিয়েছো অনেক। একবার শব্দ খেলায় আমি 1000 টাকা পুরস্কার পেয়েছিলাম জানো দাদা। সে নিয়ে ভাবছি কি করা যায়, কি করলে এই টাকাটা সারা জীবন আমার কাছে থাকবে। তোমার প্রতি আমার শ্রদ্ধা আর ভালোবাসায় আমি সেই পথে খুঁজে পেয়েছিলাম। আমি ওই টাকা দিয়ে বই কিনে ফেললাম, যা আজও আছে আমার কাছে
থাকবেও সারা জীবন। আমার মেয়ে সিঁথিও তোমাকে চেনে। আমি না থাকলে এই বইগুলো থাকবে, আর তুমিও থাকবে। বাহ সাগর, তুমি যেন কি ডাকতে? এই যে ও মনে পড়েছে, বাহ সারু, বাহ। হয়ে গেল বুঝি ভালোবাসা, হয়ে গেল বুঝি ভালোবাসা। আরে মাদারীপুর শিবচরে রুমা নাকতো রুমা। বাবা, মেয়ে চুলগুলো কি রে? ওমা ভাইয়া, এ কথা অমন ঘটা করে বলার কি আছে? কেন বলবো না? বলতেই যদি হয় তাহলে বলো লালবাগের হাঁসমার্কা নারকেল তেলের কথা। আচ্ছা। সত্যি ভাইয়া, মা যেমন তার মার কাছ থেকে পেয়েছে, আমিও তেমনি আমার মার কাছ থেকে পেয়েছি এই কেশচর্যা চুলের যত্ন। যুগ যুগ ধরে বাংলার ঘরে ঘরে পরিচিত লালবাগের হাঁসমার্কা নারকেল তেল, অথচ আমি বোকা। চুলের যত্নে যুগে যুগে সেরা হাঁসমার্কা নারকেল তেল। রোমান মোল্লার মেইল এসেছে ২৫০০ নারায়ণগঞ্জ থেকে। লিখেছেন, দাদা, আমিও এখন ব্যাগ হাতে বাজারে যাই সাধ্যমতো কিনতে। আমারও যে একটা সংসার আছে। আমার মতো প্রতিটি সংসারের বাবারই বাজারে গিয়ে থাকেন, কিন্তু সব বাবাদের বাজারের ব্যাগে রুই, কাতলা, বোয়াল, ইলিশ কি আর জোটে রে দাদা? অনেক বাবাদের মলা, ঢেলা আর পাবদা, পুঁটি নিয়েই সংসারের চাহিদা মেটাতে হয়। এটাই বুঝি সাধ্য আর নিয়তির খেলা। মাঝে মাঝে ভাবি, একটি সংসারের গল্প এটাও একটা যৌথ পরিবারের মতোই। ব্যতিক্রম শুধু এখানে সংসার কর্তার ব্যাগ হাতে বাজারে যাওয়া লাগে না। সংসারের সদস্যরাই লেখার সওদা ব্যাগ ভর্তি করে হাজির হয়ে যান। সংসার কর্তা কেবল পরিবেশন করে যান সুশৃঙ্খলভাবে। আমিও আসি, তবে অন্যদের মতো রুই, কাতলা, বোয়াল, ইলিশ জাতীয় পুষ্টিকর লেখনির সওদা নিয়ে নয়। আমি আসি নিতান্তই কিছু সবজি জাতীয় নিরামিষ লেখার সওদা নিয়ে। তবুও আমি তৃপ্ত। সংসার গল্পের যৌথ পরিবারে অন্তত অন্যদের আমিষ জাতীয় লেখনের পুষ্টি তো ঠিকই পেয়ে যাচ্ছি। আমার সাধ্যটা না হয় নিরামিষের মাঝেই সীমাবদ্ধ থাকুক। আমি অন্যদের পুষ্টিকর লেখার পুষ্টিতেই আমার মনকে মোটা তাজা করে যাব। ধন্যবাদ। আচ্ছা, পরের মেল এসছে ঢাকা মগবাজার থেকে, পাঠিয়েছে মাইকেল, কুমারপাড়া, মাদারগঞ্জ, জামালপুর। না মাইকেল, কলেজ জীবনে হালকা জ্বর হলে নাকি নজরুলের গরম কবিতা জোরে জোরে আবৃত্তি করলেই জ্বর পালাতো, কিন্তু বুকে ব্যথা বা হার্ট সমস্যায় সংসার গল্প শুনলে না, এভাবে হালকাভাবে নেওয়া উচিত না বুকের ব্যথার কোনো সমস্যা। ধন্যবাদ মেইলের জন্য। আমার জ্বরটরও নেই, হার্ট সমস্যাও নেই। মানে তোমাকে সবকে শোনাতে বলেছেন? কিন্তু আমার মনে একটু সমস্যা আছে। তো আসল ফেলে অ্যাম্বুলেন্স আনতে যাই আর কি? অত করতে হবে না। যদি কবিতার প্রহর এগিয়ে আনতে। নো কবিতাস। তার আপনি আজকাল ২ নম্বর হয়ে গেছে। ওই যে বাঁশি শুরু হয়ে গেছে, কবিতার প্রহর শুরু। আজ আসরে পরিবেশন করছি রিকেলের কবিতা, কবি রিকেল বড়ুয়া। আমাকে আবিষ্কার করতে গিয়ে পেয়েছি তোমাকে। তুমি চাইলে কোমল শয্যা নিয়ে আসতে পারো, আমরা সেখানে ঘুমিয়ে পড়ি বিনা বাক্যে। তুমি চাইলে অন্ধকার কবর নিয়ে আসতে পারো, আমরা সেখানে শুইয়ে দেই আমাদের। তুমি চাইলে টকটকে আগুন নিয়ে আসতে পারো, আমরা সেখানে ছড়িয়ে ফেলি আমাদের। তুমি চাইলে নিয়ে আসতে পারো বেদনার্ত গোলাপ, শুভ্র অথবা রক্তাক্ত, যার ঘ্রাণে আমরা জেগে উঠতে পারি। সে মহৎ অধিকার তোমার রয়েছে, তুমি প্রেম। কি স্বর্গীয় এই প্রেম সমৃদ্ধ জীবন, কি নারকীয় এই প্রেম সমৃদ্ধ জীবন। তোমার কাছেই নত হয়েছি প্রেম। পৃথিবীর কাছেই নত হয়ে নিচ্ছি বিদায় আজ। শুভকামনা, ভালো থাকা হয় যেন।